আসসালামু আলাইকুম। আজকে খুবই দুঃখজনক একটা বিষয় নিয়ে আপনাদের সামনে। এটার মধ্যে তরমুজের জুস, বাজার থেকে তরমুজ কেনা হয়েছে। তো প্রথম একটা তরমুজ কিনেছি, সেটা মোটামুটি স্বাভাবিক তরমুজের যে কালারটা হয় লাল, স্বাভাবিক লাল এবং যথেষ্ট মিষ্টি। পরে আর একটা তরমুজ কিনলাম, সেখানে যথেষ্ট পরিমাণ লাল। তো ওই তরমুজটার কিছু অংশ আমরা খেয়েছি এবং কিছু অংশ এই ব্যালেন্ড করে জুস করে এই বোতলটা পুরো ভরে আর এই বোতলটার মধ্যে মানে নিয়ে তারপরে খাই। তো এটা 2 দিন আমরা খেয়েছি। ইফতার শুরুতেই খাওয়ার পরে এরপরে স্বাভাবিক পরের দিন দেখি পাতলা পায়খানা হয়, আমারও হয়, আইরিন সুলতানা ওরও হয়। তো খাবারের মধ্যে রমজান মাস হইতেই পারে। তো আজকে সন্ধ্যার সময় তো যখন এই ফ্রিজ থেকে ও এই জুস বের করেছে, তো তখন আমার বলতেছে কি কয় যে দেখো এই বোতলের কালারটা কীরকম রং, আর এটা ধরলে হাতে লেগে পড়ে। মানে এটা যে কাপড়ের রং দিছে, এই রংটা এই দেখেন, মানে ভিতর থেকে পুরা ক্লিয়ারভাবে এটা রং। এটা যদি হাত দিয়ে একটু ধরে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে রংটা, এই যে দেখেন হাতে লাগে। সন্ধ্যার সময় অনেকগুলো রং আমরা এখান থেকে তুলছিলাম। এই যে দেখেন এই কালারগুলো দেখেন। তো এই যে আমরা বাজার থেকে কিনে খাই, এই রং আমরা খাইতেছি রমজান মাসে। এটা রমজান মাস হোক বা যে কোনো মাস হতে পারে। তো এই খাদ্যদ্রব্যের মধ্যে এই যে সিরিজ দিয়ে এভাবে কাপড়ের রঙগুলো মেশানো হয়। আমি এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যে সতর্ক করা, যে অনেক সময় তরমুজ অনেক লাল হয় কিন্তু আসলে অনুরূপ মিষ্টি হয় না। তো তারা তো মিষ্টিটা ঢুকাইতে পারে না, ওই রঙটাই দেয়। আমরা দেখেছি এর আগে চিংড়ি মাছের মধ্যে জেলি ঢুকায়, ডাব নারিকেলের মধ্যে ওই চেতনানাশক এই ইঞ্জেকশন পুশ করে মানুষকে অজ্ঞান করে, আমরা দেখেছি। তো এটা সতর্কতামূলক। কিন্তু আমি আল্লাহর কাছে, মহান রব্বুল আলামিনের কাছে বিচার দিলাম যে আমাদের বাংলাদেশের মানুষ 80% মুসলিম আমরা, আর বাকি 20% ধরেন অন্যান্য ধর্ম। কিন্তু তারা আমাদের যে ক্ষতি না করছে, আমাদের মুসলমান হইয়া আমরা বেশি ক্ষতি করতেছি। এমনি তো আমাদের বিদেশিরা পছন্দ করে না, কয় তোরা বাঙালিরা টাউটার। এই যে খাদ্যর মধ্যে এই বিষ যারা প্রয়োগ করলো, যারা বিষ প্রয়োগ কইরা এইভাবে হালাল ব্যবসা মনে করতেছে, এর বিচার মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দিলাম। এই তরমুজটা টাকা দিয়ে কিনলাম, তৃপ্তিমতো খাইতে পারলাম না, এই বিচার মালিকের কাছে দিলাম। এটা কেমন দেশে আমরা বাস করি? এটা বলেন যে এই যে রংটা উঠতেছে না, আপনি এই চামচ দিয়ে চেষ্টা করতেছি, মানে এমনভাবে লাগছে। দেখেন যে এই যে দেখছেন, টান দিলে এইভাবে হয়। এটা কাপড়ের কালার, এটা কাপড়ের কালার। এই যে দেখো, হাতটা জুম দিয়ে দেখাও। এখন চিন্তা করে দেখেন যে আমরা কি তরমুজ খাইতেছি না বিষ খাইতেছি? এটা কোনো মানুষের কাজ? কোনো মানুষের এটা কাজ হইতে পারে বলেন? এই জন্যই তো আমাদের বাঙালিরা আমরা অপছন্দ হয়ে যাই বিদেশিদের কাছে। কোনো দেশের মানুষ আমাদের বাংলাদেশে যদি শোনে যে আমরা বাংলাদেশে বসবাস করি, তারা ঘৃণা করে, থু মারে, কয় হক থু, এইভাবে করে। আমাদের এই নীতি এবং নৈতিকতার কারণে সকলে সাবধান ভাই। তরমুজ কেনার আগে সাবধান হয় না, ওই লালের লেগে পাগল হয়েন না। এখন তো ওই সুর বেরিয়েছে মধু মধু মধু, এর মধুকে সধু খাওয়ায় আমা করে। আল্লাহ হাফেজ।